ঠান্ডা বাচ্চাদের সাথে নিয়ে আজকে আমরা অনেক মজা করলাম। আর এটা ছিল বউ ভাতের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা দুপুরের আগেই রেডি হয়ে বাসের কাছে যাচ্ছিলাম। আর বাসটা যেহেতু মেন রোডে ছিল, আমাদের একটু হেঁটে যাইতে হয়েছিল। আর বাসে লোকজন আসার আগে আমরা কয়েকটা ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। ওই দিন আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন এরকম ব্যাগ নেওয়া, আবার হেঁটে যাওয়া। এটা ছিল আমার মূলত ছোট ছোট আন্ডা বাচ্চারা, যারা ওই দিন ছিল আমার পার্সোনাল কি বলবো ব্যাগ ধরার লোক, হাত ধুয়ে দেওয়ার লোক। তো ওই দিন অনেক মজা হয়েছিল। এখন সবাই বাসে উঠবো, যেহেতু ছেলের বাসা ছিল শেরপুর সোনকা। তো একটু দূরেরই রাস্তা, আমরা মেঘায় হয়ে সোনামুখী হয়ে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগতেছিল, অনেক দিন পর এরকম সবাই মিলে গাড়িতে এনজয় করতেছিলাম। ওই দিন সবাই গাড়ির ভিতরে গান বলতেছিল আর নাচতেছিল, এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আর ওই দিন এমন একটা অবস্থা হয়েছিল, গাড়ি মানে পাহাড়ের রাস্তাগুলো যেরকম আঁকা পাকা হয়, গাড়ি একবার এই সাইডে হয় একবার ওই সাইডে হয়, এটা নিয়ে আমরা অনেক ভয় পাচ্ছিলাম। মজা করতে করতে আমরা ছেলের বাসায় চলে আসলাম। ছেলের বাসাটা তো প্রথমে ঢুকতে আমাদের খুব ভালো লেগেছে, এরকম গাছ দিয়ে ভর্তি, এদিকে ছিল বাগান বিলাস অপরাজিতা, অনেক সুন্দর লাগতেছিল। আর ওই যে আমাদের লাল টুকটুকে বউকে দেখে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো যাওয়ার পর কিছুক্ষণ বসে থেকে আমরা খাবারের জায়গায় চলে যাই। আর পোলাপানদের এত এত ভালোবাসার জন্য পোলাপানরা আমাকে অন্য জায়গায় বসতেই দেয়নি, ওদের কাছে নিয়ে আসলো শেষ পর্যন্ত। আর আমি বলতেছিলাম, দেখো আমার অনেক গরম লেগেছে, এখন বাতাস দাও, যেহেতু তোমাদের এখানে আমি এসেছি। পরে এখানে আমাদের খাবার দিয়ে দেয়। প্রথমে আমরা বুট দিয়ে মানে বুটের ডাল নেই। আর আমি বড় আপু বা আন্টি যেটাই বলেন সেটার কাজ করতেছি। আমি এই ছোট্ট একটা আন্ডা বাচ্চাকে খাওয়াইয়া দিচ্ছি। আমি ওভাবে কখনো বিয়ে বাড়িতে যেভাবে খাওয়া দেওয়া হয়নি, ওদের আমার এত মজা লাগতেছিল ওকে খাওয়াইয়া দিয়ে। আর বুটের ডালটা অনেক মজা ছিল, আমরা প্রায় এই ব্রেঞ্চের সব বাচ্চারা বুটের ডাল দিয়ে বেশি খাওয়া হয়েছে। আর আমি এমনিতে কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোথাও গেলে আমি বেশি খাইতে পারি না, খুবই কম খাই। তো ওই দিনও আমি খাবার 1 চামচ শুধু পোলার ভাত নিয়েছিলাম, আর একটা রোস্ট, ডিম আর মাংস দিয়ে সব খেয়েছিলাম। অনেক মজা হয়েছিল ওই দিন। আর আমাদের এদিকে তো দেখা যায় যে পিটুলি দেয় কাজীপুরের। তো এখন তো আর ওইভাবে বিয়ে সাথে কাটে মানে পিটুলি দেওয়া হয় না, ভুনাই খায় এরকম তরকারি, মানে গোস্ত তরকারির সাথে দই আমার অনেক ভালো লাগে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাকে এভাবে হাত ধুয়ে দিচ্ছিল। অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়াকে দেখান, ভাইয়াকে দেখান। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, ভাইয়াকে অবশ্যই দেখাবো। আর এই ছিল সেই ভাইয়া, এই তো যে আমার ব্যাগ ধরেছিল, এরকম হাত ধুয়ে দিচ্ছিল। আর এখন আমি গ্যাংগুলোকে নিয়ে একটু বাগানে আসলাম কয়েকটা ছবি ভিডিও নেওয়ার জন্য, যেহেতু সবাই খাওয়া দাওয়া করলাম। এখন একটু ঠান্ডা ছিল, এই গাছতলা অনেক আরামদায়ক জায়গাটা মনে হচ্ছিল। পরে এখানে সবাই মিলে আমরা একটু ভিডিও করতেছিলাম, খাচ্ছিলাম। ওরা আইসক্রিম নিয়ে আসছিল, সেটা আমাকে দিচ্ছিল, 7 আপ দিচ্ছিল। পরে এ আলাদা ছিল, পরে একে নেওয়া হয় নাই। পরে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখাবো আমি, বা অবশ্যই দিব। পরে এদের সবাইকে আমি অনেক ছবি ভিডিও করে দিই। এখন আমরা সবাই একটা জায়গায় বসে থেকে ওদের সব ছবি ভিডিওগুলো আমি পার করে দিচ্ছিলাম। আর বসে থেকে আমরা গল্প করতেছিলাম। আর এখানে তো যে খোলামেলা জায়গা ছিল, সাইড দিয়ে অনেক জমি ছিল, ওই দিক যা আমরা মানে অনেকগুলা ভিডিও করি, কিন্তু এগুলো দেওয়া হয় না। তারপরে এই তো ছোট ভাইয়ের সাথে আমার ডিডিমটা পূরণ করে নিলাম। কেমন হয়েছে আমার স্বপ্নের ডিডিম অবশ্যই জানাবেন। তারপরে আমরা আস্তে ধীরে সন্ধ্যার পর বাসায় চলে আসি।